কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব পরিবার এবং ফেসবুক পেজ পরিবার শ্রীমৎ রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। এছাড়াও আজ আর কি বাসন্তী দুর্গাপূজার দশমী তিথি এবং গতকাল মহানবমী হয়ে গেছেন। আমাদের মহানবমীতে বসন্তকালীন নবরাত্রি ব্রত সুসম্পন্ন হয়ে গেছে। সেই ভিডিও তোমরা দেখেছো, যদিও ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়েছে, আর কিছু করার নেই, বুঝতেই পারছো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, তবে আজকের এখন দশমী বিহিত পূজায় বসছি, একটু দেরি হয়েছে যদিও। আজকে আমি পঞ্জিকা আদি সময় ধরে একটু বসছি না, আজকে সারাদিন আমার দশমী রয়েছে, সেই হিসাবে আমি দশমী পূজায় বসছি। এখন সকালবেলা গোবিন্দের স্নান সেবা একক্ষেপ হয়েছে, আর এখন দশমীর পূজায় বসা হচ্ছে। আর এই যে আমার বঘোষণা ভবতারিণী, এবং আমাদের বাড়িতে দশমী পূজার পরে হবেন অপরাজিতা পূজা। এই জন্য দেখছো ঘটের উপরে অপরাজিতার ডাল রয়েছে, এবং এই যে অষ্টদল পদ্ম অঙ্কন করে ষটকোণের উপরে রেখেছি, এর উপরে অপরাজিতা দেবীকে বসানো হবে। অপরাজিতা ডাল বসিয়ে ঘটের উপরে বসিয়ে আমাদের মা অপরাজিতার পূজা হবেন। পূজা হওয়ার পর, অপরাজিতা পূজা হওয়ার পর ঘট যখন নাড়ানো হবে আমাদের, তখন বগুকে এবং ভবকে সুন্দর করে লাল কাপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। তবে চলো, আর বেশিক্ষণ সময় নেই, আবার ভক্তরা আসবে, ওদিকে রান্না বান্না হচ্ছে। অপরাজিতা পূজাটা করে নি, এই দশমী পূজা, তারপরে অপরাজিতা পূজাটা করে নি, তারপরে তোমাদের আবার বাদবাকি সমস্ত দর্শন করাবো এবং ঘাট অবধি নিয়ে যাব। ঘাট থেকে নিয়ে এসে ঘট স্নান করিয়ে ফিরবো যখন, সেই অবধি তোমাদেরকে আমি সম্পূর্ণটা দর্শন করাবো। वं एतस्मै अर्घाय नमः, वं एतस्मै अर्घाय नमः, वं एतस्मै अर्घाय नमः। एते गन्धपुष्पे एतस्मै अर्घाय नमः, एते गन्धपुष्पे एताधिपतये देवाय श्री विष्णवे नमो नमः। ॐ एतत् सम्प्रदानाय ॐ ह्रीं हंसमार्तण्य भैरवाय प्रकाशशक्तिसहिताय नमः। श्री सूर्यनारायणाय नमो नमः। ईदमर्घम् ॐ ह्रीं हंसमार्तण्य भैरवाय प्रकाशशक्तिसहिताय नमः। श्री सूर्यनारायणाय नमो नमः। ॐ यवाकुशल
এই যে আজকে দশমীতে ভক্তরা এসেছে, ভক্তদের যত সামান্য একটু প্রসাদের আয়োজন হয়েছে, দিদিরা ভাগ্নেরা মিলে সবাই পরিবেশন করছে, মাও পরিবেশন করছে, পিসি বৌদি সবাই রয়েছে। ঢাক বাজা। আমাদের মা নিত্য বিরাজিত, তো নিত্য সেবা হয় মায়ের, ওই জন্য মাকে ঢাকা রয়েছে, ঘট বরণ মায়ের সামনে হয়। নতুন সিঁদুর এমনিতে 1 মাস হলো, তাই বলছি তুমি তো জানতে না? জানতাম না। হ্যাঁ, আমি তো জানতামই না। বাবুর কাছে ভাড়া যায়। এখন আমি ওই খবর আসেনি যেতে পারছি। হ্যাঁ, পালিতে রয়েছে, এখন থাক টাকা।
আজ আমাদের এই দশমী নৃত্য সুসম্পন্ন হলো। এই যে ঘর বিসর্জন দিয়ে এসে মায়ের ঘর বিসর্জন তো হয়নি, ঘর স্নান করিয়ে নিয়ে এসে এই মায়ের সামনে রাখা হয়েছে, মায়ের পর্দা খুলে দেওয়া হয়েছে। আজ থেকে আমাদের বগুসোনা এতদিন অর্থাৎ পুজোর এই কদিন ছিল রাজরাজেশ্বরী জগৎমাতৃকা স্বরূপে, কিন্তু এখন থেকে আবার আগামী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পর্যন্ত আবার আমাদের ঘরের ছোট্ট মেয়ে রূপে মা বিরাজিত হবেন। এদিকে ভবসুন্দরী আর এই আমাদের বগুসোনা। আমাদের কার্তিকের চূড়াটা একটু খুলে গেছে, যাই হোক। তো এই আমরা সবে মাত্র বাড়ি ফিরলাম, আর আজকে দশমীর প্রসাদ এই যে দই চিড়ে, দই খই মুরগি চিড়ে কলা মা এবং দিদি গুছাচ্ছে। আর এখানে বাইরে সবাই রয়েছে, যারা যারা আমাদের সঙ্গে বিসর্জনে গিয়েছিল তারা সবাই বাইরে রয়েছে। বাইরে সবাইকে অল্প অল্প করে এখন প্রসাদ দেওয়া হবে। তবে এই যে আমার লুক, যদিও আমাদের ইছামতি নদীর জল পচে গেছে, স্নান করা যায়নি, ওই জন্য ঘর স্নান করিয়ে নিয়ে বাড়ি ফিরে এসেছে। স্নান করতে পারিনি নদীর জলে, কারণ নদীর জলে স্নান করলে সে শরীর এত পরিমাণে খারাপ করবে সে আর বলবার মতো নয়। তাই জন্য নদীতে স্নান না করেই বাড়ি চলে আসি এবং এখন ঘরে ঢুকে কলের জলে স্নান করব। তবে চলো, আজকে আমাদের নবরাত্রি ব্রত এবং বাসন্তী দুর্গা পূজা এই বছরের মতন সুসম্পন্ন হয়েছে, অছিদ্রমস্তু হয়েছে। তোমাদের আশীর্বাদ থাকলে আবার শ্রী গুরু মহারাজের কৃপা হলে, বহুর ইচ্ছা হলে আগামী বছর আবার মায়ের পূজার আয়োজন হবে। তাই সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আসছে বছর আবার হবে।